এর আগে এসছি ওই আশেপাশে এসছি। আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ। হ্যাঁ ওই মসজিদে এসছি। যাই হোক এই মিলাদটাই নতুন, হ্যাঁ এইখানটাই নতুন। যাই হোক আমার আলোচনায় কি কষ্ট পেয়েছেন আপনারা? আমি নামাজের কথা আপনাদের কাছে বললাম। আল্লাহ যেন আমাদের 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক আমাদের নসিবে কবুল করেন, বলুন আমিন। একটু জোরে বলবেন আল্লাহুম্মা আমিন। কাল জুমার দিন, শুক্রবার, তাই তো নাকি ভাই? নামাজ পড়বেন, নামাজের পরে কবরস্থানে চলে যাবেন, আব্বা মার কবরটা একটু জিয়ারত করবেন। প্রতি সপ্তাহে জুমার নামাজ পড়ে আব্বা মার কবরের ধারে যাবেন, গিয়ে আল্লাহর কাছে দোয়া চাইবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। দোয়া করবেন সন্তানের চোখের পানি নাকের ডগে আসার পূর্বে সন্তানের দোয়াটা মহান রব্বুল আলামিন কবুল করে নেয়। বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমার বাপ মার জন্য আমাকে কাঁদতে হবে না? হবে না? আমি যদি কবর পর্যন্ত না যাই, আমার ছেলেটা যাবে, আমার মরে যাওয়ার পরে কত মানুষ মরে গেছে, গোসল দেওয়ার লোক হচ্ছে, ছেলেটা বলতে আমার ভয় লাগে। কত জায়গায় গেছে, জিজ্ঞেস করে খোকা তোমার বাবার কবরটা কোন জায়গায়? হুজুর সেই খেজুর গাছের গোড়ায় মাটি কাটি ফেলেছ তো, ভুলে গেছি। তাহলে বড় কবরস্থান, মাটি কাটি ফেলেছে, ভুলে গেছে। ওই জায়গাটা ছিল তো, মাটি টাটি ফেলেছ তো, সেজন্য একটু অন্যরকম হয়ে গেছে। আর স্বাভাবিক ভুলবে তো, বছরে কবার যাবে? যারা বলে একবার। বউটা বলে তো সবাই যাচ্ছে, নারাই তো দ্বিতীয় তুমি যাও। তখন জামাটা বগল এলে কোন রকমে গাইতে গেছে, গিয়ে শুধু দাঁড়িয়েছে, এদিকে ইমাম সাহেব বলে দিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাড়ি চলি সব খবর জিয়ারত করেছি। কি বলছি না ভুল বলছি ভাই? এই যদি হয় হ্যাঁ, বাপের কবরের ধারে মায়ের কবরটাকে ভুলে গেলাম, অথচ বাপ মার দেওয়া সম্পদ গুলো কি সুন্দর করে রেকর্ড করে রেখেছি। আমি বলছি রেকর্ড সব কমপ্লিট হচ্ছে হুজুর। আমার চাচা তাই 200 করে খাচ্ছে, হ্যাঁ ছোট চাচা 200 করে খাচ্ছে, কি কত শত করে খাচ্ছে, ওটা মনে রয়েছে, কিন্তু বাপ মার কবরটা কোথায় সন্তান ভুলে গেছে। এই জন্য আমি আপনাদের বলবো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতুল বাকিতে গভীর রাতে গিয়ে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তার কবরের পাশে গিয়ে দোয়া চেয়েছেন, জান্নাতুল বাকিতে গিয়ে কবরস্থানে গিয়ে দোয়া করেছেন। অতএব আমরা তার উম্মত, আমাদের বাপ মার কবরের ধারে গিয়ে দোয়া করতে হবে না? হবে না? ওকে আমার সোনার ভাইরা, কাল জুমার দিন আমরা জুমার নামাজ ছাড়বো না, ইনশাআল্লাহ আমরা জুমা আদায় করবো তো ইনশাআল্লাহ। এবং আব্বা মার কবরের ধারে যাব, গিয়ে আব্বা মার কবরটা জিয়ারত করব। আল্লাহ যেন আমাদেরকে সুমতি দান করেন, সবাই বলুন আমিন। আসুন যারা বাইরে রয়েছেন সবাই একবার প্রাণ ভরে প্যারা নবীর শানে একটু সালাতু সালাম পড়ে নিয়ে আসুন, ভিতরে আসুন। ইয়া নবী সালাম, ভিতরে আসেন ভাই, ভিতরে আসেন। নবীজি আব্বা আব্দুল্লাহ, নবীজি আম্মা আমিনা, নবীজির দুধমা হালিমা, নবীজি রওজা মদিনা, ইয়া নবী সালামু ইয়া রাসূল সালামু ইয়া হাবিব সালাম, তাইফি দুষ্ট ছেলেরা মোর নবীকে পাগল বলিয়া মারিল পাথর চড়িয়া, উঠিল আরশ কাঁপিয়া, নবী সালামু ইয়া রাসূল
ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ। সবাই বসে পড়ুন। ইয়া রাব্বি সাল্লিম সাল্লিম। আলহামদুলিল্লাহ, আমার পরে আপনারা নিশ্চয়ই চেনেন, বহুদিন প্রায় আপনাদের ঈদগাহে আলহামদুলিল্লাহ তিনি ঈদের নামাজ পড়ান। জনাব হযরত মাওলানা শাহ আলম সাহেব আলহামদুলিল্লাহ তিনি উপস্থিত হয়েছেন। আমি গুনাহগার সংক্ষিপ্ত আলোচনা রেখেছি, আমার পরে আমার ছোট ভাই আলোচনা রাখবেন। আশেপাশে যারা আছেন সবাই ভিতরে আসুন। আর যতটুকু বলেছি আল্লাহ যেন শোনার বলার থেকে বেশি বেশি আমল করা